নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আরও একটি নতুন খাওয়ার ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়ে গেলাম। আজকে যে খাওয়ার মেনুটা রয়েছে সেটা হচ্ছে গরম গরম ঘুগনি, মানে ঘুগনির মধ্যে আলু দেওয়া হয়েছে কয়েকটা কেটে, তার সাথে রয়েছে পরোটা। এই পরোটাটা বানানো হয়েছে ঘরে মায়ের হাতে বানানো, ঘি দিয়ে বানানো পরোটা। তো এই ঘিয়ের পরোটা দিয়ে ঘুগনি খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে না হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের খাওয়া দাওয়ার পর্ব। ঘরে বানানো ঘি দিয়ে পরোটা বন্ধুরা, বুঝতেই পারছেন, মায়ের হাতে বানানো। অসাধারণ অসাধারণ, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। ঘুগনিটা এত দারুণ হয়েছে কি বলবো, আর ঘি দেওয়া পরোটাটা অসাধারণ হয়েছে, ফ্যান্টাস্টিক। ঘি দিয়ে বানানো পরোটা। আমরা বাজারে বা দোকানে তেলের পরোটা খাই, যেটা সাদা তেল দিয়ে বানানো হয়, আর আজকে যেটা ঘরে বানানো হয়েছে সেটা ঘি দিয়ে বানানো হয়েছে। দারুণ একটা টেস্ট, সুস্বাদু, অসাধারণ। আর ঘুগনিটা তো অসাধারণ হয়েছে, ফ্যান্টাস্টিক। ঘুগনির মধ্যে আমার সব থেকে ভালো লাগে বন্ধুরা, যে ঘুগনির ডালের মধ্যে যে মশলাটা দেওয়া হয়, ঘুগনি মশলা, সেটা অসাধারণ লাগে আমার। মনটা ভরে গেল। অনেকদিন পরে একটা খাওয়ার ভিডিও বানাচ্ছি, মনের মতো ভালো লাগবে। পরোটাটা একদম পাতলা পাতলা করেছে, একদম নরম সফট। ঘুগনির ডালটা দেখতে পাচ্ছেন, একদম গোটা গোটা রয়েছে, পিস পিস। ঘুগনির ডাল আমার আবার গলে গেলে বেশি ডালের মতন হয়ে গেলে ভালো লাগে না, একটু গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে। অসাধারণ। কয়েক টুকরো আলুর পিসে দেওয়া হয়েছে, দারুণ লাগছে। মনে হচ্ছে যেমন রুটির মতো, কিন্তু এটা রুটি নয়, পরোটা।
ঘিয়ের পরোটা, ঘি দিয়ে বানানো হয়েছে। ঘি আবার অতিরিক্ত দেওয়া হয়নি, মিডিয়াম। আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।